সাক্ষ্য ও ঝিলের বিয়েতে বাধা সৃষ্টি হল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন ভোলে বাবা পারগারে সিরিয়ালের আগামী পর্বে। চৈতি থানায় গিয়ে সাক্ষরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাকে ফাঁসানোর চেষ্টা করে। তবে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় সব দিক খতিয়ে দেখার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বন্ধুরা, এমনই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখা যাবে ভোলে বাবা পারগারে ধারাবাহিকের আগামী পর্বে। ঝিলকে সিঁদুর পরানোর ঠিক আগ মুহূর্তে হঠাৎই সাক্ষরের মা হাজির হয় এবং অন্যদিকে পুলিশ নিয়ে হাজির হয় চৈতি। মুহূর্তের মধ্যেই পুরো পরিস্থিতি ঘুরে যায়। চৈতির অভিযোগের ভিত্তিতে পুলিশ সাক্ষরকে গ্রেফতারের সিদ্ধান্ত জানায়। কিভাবে পুরো ঘটনা এগোয় তা জানতে দর্শকদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। গল্পের শুরুতে দেখা যায় চৈতি এক পুলিশ অফিসারের কাছে দ্রুত ব্যবস্থা নেবার আবেদন জানাচ্ছে। তার অভিযোগ, সাক্ষর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও এখন অন্য এক মেয়েকে বিয়ে করতে চলেছে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ সরাসরি সাক্ষরের বাড়িতে পৌঁছে যায়। ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সাক্ষরের মা। বিয়ের মণ্ডপে ঝিলের পাশে ছেলেকে দেখে তিনি অবাক হয়ে যান। এরপরে ঘটনাস্থলে হাজির হয় চৈতি ও পুলিশ। পুলিশ আসার কারণ জানতে চাইলে চৈতি জানায় সে সাক্ষরের বিরুদ্ধে থানায় এফআইআর করেছে। পুলিশ সাক্ষরের বক্তব্য জানতে চাইলে সে সমস্ত সত্য সামনে আনে। সাক্ষর জানায় চৈতি আগে থেকেই জানত যে তারও ঝিলের বিয়ে হয়েছিল। ইচ্ছেকৃতভাবেই সে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে, যার ফলেই ডিভোর্স হয়। পরে সত্য বুঝে সাক্ষর আবার ঝিলকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সাক্ষরের দাবি অনুযায়ী এখানে তার কোনো দোষ নেই, সবটাই চৈতির পরিকল্পনা। কিন্তু পুলিশ জানায় যেহেতু অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং বিয়ের প্রমাণ রয়েছে, তাই আইন মেনে তাকে গ্রেফতার করতেই হবে। সাক্ষর শান্তভাবে জানায় সে কোনো অবস্থাতেই চৈতিকে বিয়ে করবে না, শাস্তি হলেও সে মেনে নেবে, এমনকি প্রয়োজনে জেলেও যেতে প্রস্তুত। পাশাপাশি সে জানায় সঠিক সময়ে আদালতে চৈতির বিরুদ্ধে সব প্রমাণ পেশ করবে। এখানেই শেষ নয়, সাক্ষর আরও জানায় চৈতি আর তার হাসপাতালে কাজ করতে পারবে না। এই কথা শুনে সবাই চমকে ওঠে। পাল্টা চৈতি জানায় স্বাক্ষরের হাসপাতালের চাকরির তার কোনো দরকার নেই। নিজের যোগ্যতায় পড়াশোনা করে সে আরও বড় হাসপাতাল থেকে চাকরির প্রস্তাব পেয়েছে, যা এতদিন শুধুমাত্র স্বাক্ষরের কারণেই সে ফিরিয়ে দিয়েছিল। চৈতি হুমকি দেয় স্বাক্ষরের মেডিকেল লাইসেন্স নষ্ট করাতে সে শেষ পর্যন্ত লড়াই চালাবে এবং তাকে জেলে পাঠিয়েই ছাড়বে। ঠিক তখনই ঝিল সামনে এসে চৈতিকে সজোরে চড় মারে। চারদিকে নেমে আসে নিস্তব্ধতা। ঝিল স্পষ্ট জানিয়ে দেয় স্বাক্ষরের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ সে কোনোভাবেই মেনে নেবে না। স্বাক্ষর একা নয়, তার পাশে ঝিল আছে। দুজনে মিলে তারা আদালতে চৈতির সব ষড়যন্ত্রের প্রমাণ তুলে ধরবে। ঝিল স্বীকার করে নেয় অতীতে চৈতির কথায় বিশ্বাস করে সে বড় ভুল করেছিল, যার ফলেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর স্বাক্ষরের মা চৈতিকে শান্ত করার চেষ্টা করেন এবং অনুরোধ জানান যেন সে স্বাক্ষরের লাইসেন্স নষ্ট করার চেষ্টা না করে। কিন্তু চৈতি রহস্যময় হাসি হেসে জানিয়ে দেয় খেলা এখনও শেষ হয়নি। এই ধরনের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।